গুজরাটে সেতু ভেঙে বিপর্যয়, মৃত্যু অন্তত 9 জনের। সমাজ মাধ্যমে কেন্দ্রকে তোপ অরূপ চক্রবর্তী। এত বিকাশের চাপ নিতে পারেনি গুজরাট। একেই কি না খাওগা না খানে দুগা মজল বলা হয়? এটি অ্যাক্ট অফ গড নাকি এটি অ্যাক্ট অফ ফ্রড? শ্রমিক, সুকান্ত, শুভেন্দু, অমিতের নাম নিয়ে এবার পোস্টে খোঁচা। অরূপ চক্রবর্তী তিনি এবার পোস্টে খোঁচা দিয়েছেন। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী তিনি সোশ্যাল মিডিয়াতে গুজরাটে যে সেতু ভেঙে বিপর্যয় ঘটেছে সেই নিয়ে কার্যত তোপ দেখেছেন এবং সেই সেতু বিপর্যয়ে মৃত্যু হয়েছে অন্তত 9 জনের। সমাজ মাধ্যমে কেন্দ্রকে তোপ এবার অরূপ চক্রবর্তীর। তিনি লেখেন, এত বিকাশের চাপ নিতে পারেনি গুজরাট। একেই কি না খাওগা না খানে দুগা মজল বলা হয়? এটি অ্যাক্ট অফ গড নাকি এটি অ্যাক্ট অফ ফ্রড? বিজেপির একাধিক নেতার নাম নিয়ে তিনি কার্যত পোস্ট করেন। বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং অমিত শাহের নাম নিয়ে পোস্টে খোঁচা। অরূপ চক্রবর্তী সেই পোস্ট দেখতে পাচ্ছেন এখন। অরূপ চক্রবর্তী যে পোস্ট করেছেন আর বিষয়ে আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, অরূপ চক্রবর্তী ঠিক কি পোস্ট করেছেন সমাজ মাধ্যমে? দেখো শুভাঙ্গী, যে ঘটনা গুজরাটে ঘটেছে, একটি সেতু ভেঙে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরেই যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে বিভিন্ন জায়গায়, যেমন গুজরাট, উত্তরপ্রদেশ এবং আরো একটি উড়িষ্যা, এই 3টি জায়গাতে গত কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে সেতু বিপর্যয় ঘটছে এবং সেখানে বহু মানুষের মৃত্যু হচ্ছে। তা নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপ চক্রবর্তী কটাক্ষ করেছেন যে গুজরাটে যে বরোদাতে যে সেতু ভেঙে পড়েছে সেখানে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। যত সময় যাচ্ছে ততই কিন্তু মৃতের সংখ্যা বাড়ছে। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কটাক্ষ যে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য তারা কেন চুপ রয়েছেন, তারা কেন এই গুজরাটের বিপর্যয় নিয়ে কোনো মন্তব্য করছেন না? তাহলে কি গুজরাটে ডবল ইঞ্জিন সরকার চলছে বলে তারা চুপ করে রয়েছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন না খাওঙ্গা না খানে দুঙ্গা। তাহলে কি সেই না খানে দুঙ্গা স্লোগান আজকে বাস্তবায়িত হচ্ছে? এবং তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস তীব্র কটাক্ষ করেছেন। কিন্তু গত কয়েকদিন ধরে যেভাবে বারবার বিপর্যয় ঘটছে তা নিয়েও কিন্তু শঙ্কিত গুজরাট প্রশাসন এবং এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 10 জন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। সেই সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে। অর্থাৎ ক্রমান্বয়ে বেশ কয়েকটি ঘটনা সামনে এনেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে যে এ রাজ্যে কোনো ঘটনা ঘটলে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলছে, সেখানে ভারতীয় জনতা পার্টির প্রথম সারির নেতা থেকে শুরু করে এ রাজ্যের সমস্ত নেতা শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা মুখ খোলেন, শুভেন্দু অধিকারীরা মুখ খোলেন, তাহলে কেন গুজরাটের ঘটনার পরে তারা চুপ রয়েছেন? তা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ দেবজ্যোতিদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। অর্থাৎ এর আগে আমরা জেনেছিলাম যে গুজরাতে সেতু বিপর্যয়ে মৃত্যুর সংখ্যা কিন্তু নয়, কিন্তু এখন যে খবর আসছে যে মৃত্যুর সংখ্যা কিন্তু 10-এ গিয়ে ঠেকেছে। এই মৃতের সংখ্যা যে আরো বাড়বে সেটা কিন্তু ইতিমধ্যেই আভাস পাওয়া যাচ্ছে যেভাবে এই সেতু বিপর্যয় ঘটেছে। এবং তা নিয়েই কিন্তু আমরা দেখলাম যে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী তিনি কার্যত সোশ্যাল মিডিয়াতে